বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসায় আমার 50টা সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমাকে ভালোবেসে যাও, আমিও তাহলে মোটিভেট হব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আর বন্ধুরা, তোমাদেরকে বলবো, যারা তোমরা আমাকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার তোমাদের ভালোবাসা প্রচুর পরিমাণে প্রয়োজন। না হলে বন্ধুরা আমি মোটিভেট হতে পারছি না। আর আমি প্রথমেই ফার্স্ট ভিডিওয়ে বলেছি আমি কথা বলা অভ্যস্ত নেই। ফার্স্ট না, এটা সেকেন্ড টাইম হচ্ছে যে আমি ক্যামেরার সামনে এসে তোমাদের কথা বলছি। এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যাও, দেখবে আমি মোটিভেট হয়ে ভালোভাবে কিভাবে ক্যামেরার সামনে এসে কথা বলতে হয় সেইভাবে অভ্যস্ত হয়ে যাব। তোমরা তোমরা জানো আমার একটা শর্ট চ্যানেল, তো শর্ট চ্যানেলে আমি রিল বানাই। রিল তোমরা দেখো। এবার যদি আমার বন্ধুরা বলে কি ধরনের ভিডিও তোমাদের দরকার, আমি সেই ধরনের হ্যাঁ বলতে পারি যে ডেলি ব্লগটা আমি দিতে পারবো না। কেন, আমি প্রথমেই বলেছি আমার ফার্স্ট ভিডিওতে আমার বাচ্চা ছোট, আমার শাশুড়ি আছে যিনি অসুস্থ, তাকে দেখাশোনা করতে হয়। এই জন্য আমি মানে বাইরে গিয়ে বেশি ভিডিও শ্যুট করতে পারি না, কিন্তু আমি চেষ্টা করব, একদমই করব না তা না, আমি কিন্তু চেষ্টা করব। আর ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যে টাকা থাকলে মান পাওয়া যায়, টাকা না থাকলে মান পাওয়া যায় না। একথা সত্যি বন্ধুরা, টাকা যাদের আছে তার মান আছে, টাকা যাদের নেই তার মান নেই। কারণ আমাদেরই পরিবারে অনেকজন আছে আমাদের অবহেলা করে শুধুমাত্র টাকার কারণে। ভাবে আমরা ইচ্ছাকৃতভাবে তাদের কিছু মানে সাহায্য করি না বা তাদের দেখি না, কিন্তু ওরা ভালোভাবেই জানে আমাদের অবস্থাটা কেমন, আমার স্বামীর মাইনে কত, সবই জেনে শুনে তা সত্ত্বেও আমাদের অবহেলা করে আমাদের। আর এখন যে বলবো সে কথা তো আমি বলতেও পারবো না, কেন এটা বুঝতেই পারছো, এটা আমার শ্বশুর বাড়ি। এবার শ্বশুর বাড়ির লোকরা, আমি যেই ভিডিও আপলোডও করছি, যে আমি ছোট ছোট রিলও বানাচ্ছি, তাতেও আপত্তি জানাচ্ছে, কিন্তু আমার তাতে কিচ্ছু এসে যায় না। কারণ মেন কথা হচ্ছে আমার স্বামী সাপোর্ট করছে। দেখো বন্ধুরা, আমি যদি সৎ পথে খেটে সৎ উপায়ে যদি আমি আয় করতে পারি, তাহলে এতে খারাপ কি আছে? কে কি বললো না বললো আমার তাতে কিচ্ছু এসে যায় না। আমি তো সৎ পথে, আমি তো জানি আমি কি, আমি ইউটিউব চ্যানেল আছে বলেই যে আমি নোংরামো কিছু করছি, তো তা তো কিছু না। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কি ধরনের ভিডিও আপলোড করি না করি। রিল বানাই, কারণ আমি রিল বানাই দরজা বন্ধ করে রিল বানাই, তাতেও আপত্তি, দরজা বন্ধ করে কি করছে না করছে। আরে বাবা, তোরা তো নিজের চ্যানেলেই দেখতে পাবি আমি কি করছি না করছি। হ্যাঁ, সাবস্ক্রাইব করবে না, তুই তো চ্যানেলটা সার্চ করে করে দেখিসই তোরা। বন্ধুরা, আমার এই 1 মাস হলো আমি ইউটিউব চ্যানেল খুলেছি, ইনস্টাগ্রামও খুলেছি, ফেসবুকও খুলেছি। সেখানে তোরা তো রিয়াক্ট তো করিসই না, খালি সিসি ক্যামেরার মতন দেখতে থাকিস আমি কি করি না করি। হ্যাঁ, এবার মানে কি বলবো, পরিবারের লোকরাই যদি এরকম হয় তা বাইরের লোকরা তো বলবে। কিন্তু আমি এখন তাতে এখন কিচ্ছু মনে করি না। আগে আমি মাইন্ডে নিতাম যে এ কি বলবে, ও কি বলবে, কিন্তু এখন আমি কিচ্ছু মনে করি না, কারণ আমার স্বামী আমার পাশে আছে। সে পাশে আছে বলেই আমি এই চ্যানেলটা শুরু করতে পেরেছি। আর বন্ধুরা, ফার্স্ট ভিডিওতে আমি যে কথাগুলো বলেছি, হ্যাঁ শুনতে মানে এত লো কোয়ালিটি, মানে ভলিউমটা এত আস্তে, খুবই বাজে, আমি বুঝতে পারিনি। ফার্স্ট এই ভিডিও আপলোড করেছি, যে ভালো মানে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেইটুকু জানি, যে ভিডিও আনার জন্য ভালো কোয়ালিটি দরকার, ভালো মাইক দরকার, সেসব কিছু জানি না। কিন্তু বন্ধুরা, এখন যে ভালো মাইক কিনবো সে সামর্থ্য নেই। সেই জন্য সামান্য একটা হেডফোন দিয়ে, যাতে ভয়েস কোয়ালিটিটা ভালো আছে, যাতে মানুষজন শুনে বুঝতে পারে হ্যাঁ এ কি বলতে চাইছে বা কি বলছে। ফার্স্ট ভিডিওটা দেখে তো আমার বর তো হেসে কুটুকুটি বলে, কি বলছো, লোকে কি তোমার কথা কি হেডফোন দিয়ে শুনবে? সে দেখেই তো বলবে এই তো কি কথা বলছে জানি না, কাট করে দিয়ে চলে যাবে। তা আমি কি করবো বন্ধুরা, ফার্স্ট আমি যে সব শর্ট ভিডিও আমি মানে ইউটিউব সার্চ করে দেখলাম, যেরকম আমি সত্যি কথা সব কিন্তু বলে দিচ্ছি, ইউটিউব সার্চ করে দেখলাম যে শর্ট ভিডিও শুধু আপলোড করলে হবে না, তার সঙ্গে সঙ্গে লং ভিডিও আপলোড করতে। এবার লং ভিডিও কি আপলোড করবো, তা দেখি যে সামনে ফেস রিভিল করে যে বলি যে বন্ধুরা আমি ফার্স্ট এসছি, তোমরা আমাকে সাপোর্ট করো। আর কি বলো বন্ধুরা, এইভাবেই করেছি। এরপরে যখন দেখছি ভিডিওটা এত বাজে হয়েছে, কিচ্ছু বলার নেই। বন্ধুরা, এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যাও। যারা আমাকে সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ।
আর যারা আমাকে সাবস্ক্রাইব করেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার খুবই প্রয়োজন তোমাদের পাশে থাকার। তোমরা আমার পাশে থাকো, এটা আমার খুবই প্রয়োজন। দেখেছো কথা বলতে বলতে আটকেছি, কি করবো বন্ধুরা, ফার্স্ট টাইমে কথা বলছি। এইভাবে যদি তোমরা আমাকে মোটিভেট করতে থাকো তাহলে দেখবে একদিন আমি ঠিক অভ্যস্ত হয়ে যাব, কিভাবে তোমাদের সঙ্গে কথা বলতে হয় না বলতে হয় ঠিক আমি জেনে যাব। এখন কি করব, একদম লো করে দিয়েছি পাখাটাকে লো করে দিয়ে তোমাদের কথা বলছি, আর এই যে বারবার করে ঘাম মুচ্ছি। জানি তো না কিভাবে কি করতে হয়, যদি সাউন্ড কোয়ালিটি এসে মানে কি বলে কপিরাইট না কি এসে যায় সাউন্ডে, ওসব কিচ্ছু জানি না। কিন্তু বন্ধুরা আস্তে আস্তে আমি শিখে যাব, তোমাদের কথা দিচ্ছি আমি আস্তে আস্তে শিখে যাব। হ্যাঁ, তোমরা দয়া করে আমার পাশে থেকো, বারবার একই কথাই বলবো, পাশে থেকো পাশে থেকো, কিছু মনে করো না। কি করব বন্ধু, তো এবার যে শর্ট ভিডিওগুলো ছাড়ছি হয়তো একটা দুটো ভিউজ আসছে না, কিন্তু সে বলে আমি ডিমোটিভেট হব না। আমি আপনাদের ভিডিও দিতেই থাকবো, শুধু আপনারা একটু পাশে থাকবেন। পাশে থাকলে তাহলে আমি মোটিভেট হব। হ্যাঁ, আর একটা কথা, যে বলে চ্যানেল 3 মাস হয়ে গেলে নাকি ইউটিউব লাইভ করতে সাজেস্ট করে, লাইভ করার জন্য। অবশ্যই আমি লাইভে আসবো, যদি আমার লাইভ স্ট্রিমিংটা চালু হয়ে যায়, হ্যাঁ তাহলে আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে জয়েন্ট করব, লাইভ করব। আমার খুবই ইচ্ছে লাইভ করার জন্য। কিন্তু বন্ধুরা আর কি বলবো, যে আমার চ্যানেলটা আমার ছেলে ক্রিয়েট করেছিল 2023 সালে। তো 2023 সালে ক্রিয়েট করেছিল, সেরকমভাবে আমি মানে অতটা জানতাম না যে কী করতে হয় না, সে বন্ধই পড়েছিল। কিন্তু এই 2024 এপ্রিল 24 তারিখ, মানে এপ্রিলে 2024 এপ্রিলের 24 তারিখ থেকে আমি ভিডিও আপলোড করতে শুরু করেছি। তাহলে যদি ইউটিউব আমার জয়েন থেকে না ধরে যদি এই মাসের মানে এপ্রিল মাস থেকে কাউন্ট করে, তাহলে আমার 3 মাস হতে এখনও 2 মাস বাকি আছে। তাহলে যদি আমার 2 মাসের মধ্যে যদি আমার লাইভ স্ট্রিমিংটা চালু হয়ে যায় বন্ধুরা, সত্যি আমি লাইভ করবো। যদি তোমরা পছন্দ করো তাহলে আমার লাইভে জয়েন করো। আর কিছু বলার নেই, টাটা।